হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? কালকে আমার শরীরটা খারাপ ছিল বলে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তো আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। আজকে দেখো বৃহস্পতিবার, তা আমার মা লক্ষ্মীকে তোমাদের দেখাচ্ছি। এই যে আমার মা লক্ষ্মী, এই আমার লোকনাথ বাবা, এই ভোলে বাবা, এদিকে তারা মা আছে, তারা মায়ের পা আছে। এইদিকে দেখো বড় মা, আমরা এবারে বড় মায়ের মন্দিরে গেছিলাম, ওই ছবিটা এনেছি। এইটা হচ্ছে আমার মা, আমার মাকে দেখে নাও। আমার মা খুব ভালো ভালো রান্না করতো, আমার ছেলেরা খুব পছন্দ করতো আমার মায়ের রান্না। ওদের সাথে আজকে একটা রান্না শেয়ার করব, তা তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি। আজকে নিরামিষ রান্না। গ্যাসটা অন করলাম। বৃহস্পতিবার করে নিরামিষ খাই। কড়াই দিয়ে দিলাম সাদা তেল, সাদা তেল খানিকটা দিলাম, আর দেবো খানিকটা সর্ষের তেল। আমি দু রকম তেল মিশিয়ে করি, তোমরা যেভাবেও করতে পারো, যে তেল তোমাদের পছন্দ খেতে সেটা। দেখো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, পাঁচ ফোড়নটা একটু হোক। 5 ফোড়ন আর লঙ্কাটা হয়ে গেলে তারপরে দেবো তেজপাতা। এই দিয়ে দিলাম তেজপাতা। দেখো এরপরে দিয়ে দিচ্ছি সবজি, সবটাই ঢেলে দিচ্ছি একবারে। এতে আর কী কী সবজি আছে আমি বলে দিচ্ছি তোমাদের। তো আজ বৃহস্পতিবার, তা আমার ঘরে যা যা সবজি ছিল আমি সেই সব সবজি দিয়েই করছি। আজ পটল ছিল 2টো, পটল, একটা ঝিঙে, একটা গাজর, আর আছে বেগুন, আর একটু কুমড়ো, আর একটা কাঁচকলা, এইগুলো দিয়েই, আর আছে কাঁকরোল আর পেঁপে, এইগুলো দিয়েই আজ সবজি তরকারিটা করছি। দেখো এরমভাবে খেয়ে দেখবে, রান্নাটা দেখো, ভালো লাগলে করে খাবে। এবার দিয়ে দেবো নুন। তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দিও, আমার তরকারিটা তো অনেকটা, ওই জন্য 3 চামচ 4 চামচ দিলাম নুন। আবার খেয়ে দেখে আবার দেওয়া যাবে। এবার দিয়ে দেবো, দেখো দেখো কত নরম হয়ে গেছে। তেল দিয়ে দিয়ে চাপা দিয়েছিলাম নুন দিয়ে, কতটা নরম হয়ে ভাজা ভাজা হয়ে আসছে। এবার দিয়ে দেবো হলুদ। এখানে দিলাম 1.5 চামচ হলুদ। আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, এবার সেটা দিয়ে দেবো। টমেটোটা এর সাথে নরম হবে। দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা হোক, তারপরে দেখো টমেটো দিয়েছিলাম, এই নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা। আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর একটু গুঁড়ো লঙ্কা দিলাম। তোমরা যে যেরকম ঝাল খাও দেবে। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা। আমি পেঁয়াজ দিয়ে করি, তো আজকে পেঁয়াজ দেবো না, বৃহস্পতিবার, ওই জন্য দিয়ে দিলাম একটু পোস্ত বাটা, ভালো লাগবে খেতে। তোমরা এইভাবে করে খেয়ে দেবে, নিরামিষ ভালো লাগবে। মশলাটা এই কষে এসছে, দিয়েছিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, ওটা কষে এসছে। এবার আমি আগে থেকে সয়াবিন সিদ্ধ করে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো আমি আগে পনির দিয়ে করেছিলাম, তা তোমরা পনির দিয়েও করতে পারো।
আমি পনির দিয়ে সয়াবিন দিয়ে দুটোভাবেই করেছি, ভালো লেগেছে। তোমরা, আমার কাছে এখন পনিরটা ছিল না বলে সয়াবিন দিয়েছি, তা তোমরা সয়াবিন দিয়েও খেয়ে দেখবে, পনির দিয়েও খেয়ে দেখবে, ভালো লাগবে। এই তরকারিটা খুব ভালো খেতে হয়। তোমরা নিরামিষ এই তরকারিটা খেয়ে দেখবে একবার। আর মশলাটা কষে গেছে, এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ হওয়ার জন্য যতটা জলের পরিমাণ ততটা দিয়ে দেবে। তোমাদের কতটা করে করো, আমার এটা একটু অনেকটা বেশি আছে, তাই একটু বেশি করে জল দেবো। দেখো আমি সিদ্ধ হওয়ার মতন যতটা জল লাগবে ততটা পরিমাণে জল দিয়েছি। এবার দিয়ে দেবো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবে, কারণ চিনিটা দিলে তরকারিটা খেতে ভালো লাগবে, মিষ্টি মিষ্টি। তবে আমরা একটু বেশি মিষ্টি খাই, তোমরা যেরকম পরিমাণে মিষ্টি খেতে পারবে সেরকম দেবে। ঠিক আছে, আমি 3 চামচ দিলাম, তোমরা যেরকম খাবে সেরকম দেবে। আমরা একটু মিষ্টি বেশি খাই। হ্যালো বন্ধুরা, দেখো আমার তরকারিটা কত সুন্দর হয়েছে, কি সুন্দর লাগছে, কালারটা দেখো কত ভালো হয়েছে। তোমরা এইভাবে করে খেয়ে দেখো, দেখে কমেন্ট করে জানাবে কিন্তু কেমন হলো। নিরামিষ পদ্ধতিতে এরকম করে দেখো, ভালো লাগবে। চলো আসছি পরের ভিডিওতে।